আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ নামের সাহাবী অনেক ধনী একজন সাহাবী। এই আব্দুল্লাহর বাবা অনেক ধনী, চাচা অনেক ধনী, ধনী ফ্যামিলির একজন সাহাবী। এই আব্দুল্লাহ মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে মাঝে মাঝে আসা যাওয়া করত। এই আব্দুল্লাহ নামের এই সাহাবীর চাচা ছিল মূর্তি পূজক। আব্দুল্লাহ মাঝে মাঝেই মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসতো। মাঝে মাঝেই মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সে হেদায়েতের কথা শুনতো। একবার রাতের বেলা আব্দুল্লাহ নামের এই সাহাবী নবীজির কাছে এসেছে। নবীজির কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি অবস্থা একটু তাকায় দেখেন। আব্দুল্লাহ এমন অবস্থায়, এমন জীর্ণ শীর্ণ অবস্থায়, শরীরের মধ্যে তেমন কোনো কাপড় নাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে হাজির হয়েছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আব্দুল্লাহ আপনার কাছে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার দিকে একটু তাকায়া দেখেন, কারণ আপনার চেহারা মোবারক দেখা মাত্র আমি আব্দুল্লাহর অন্তর শান্তি হয়ে যায়। আব্দুল্লাহর দিকে এবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখে, আব্দুল্লাহর শরীরে কোনো কাপড় নাই, শুধু লজ্জা স্থান ঢাকার মতো একটি কাপড় পরে নবীজির কাছে এসেছে। এরে সাহাবী আব্দুল্লাহ, তোমার এই অবস্থা কিভাবে হলো রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ বলে, ও রহমতের নবী, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, ওই সময় আমার নাম আপনি রেখেছেন আব্দুল উজ্জা। যখন থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি রে নবী, ওই সময় থেকে আপনি আমার নাম রেখেছেন আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ, তোমার এই অবস্থা কিভাবে হলো রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ বলে, ও রহমতের নবী, আমার বাবা ইন্তেকাল করেছে, চাচার কাছে আমি লালিত পালিত হয়েছি। চাচার তো কোনো টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, চাচার তো অনেক টাকা পয়সা, কিন্তু চাচা জানতে পেরেছে আমি আপনার কাছে মাঝে মাঝে যাতায়াত করে এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার চাচাই ইসলাম ধর্মের কথা জানার পর আমাকে আর মহব্বত করে না, ভালোবাসে না রে নবী। ও রহমতের নবী, আমার চাচা আমাকে ডাইরেক্ট বলে দিয়েছে রে আব্দুল্লাহ, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও, এখনো সময় আছে, ওই মুহাম্মাদের কাছে আসা যাওয়া বন্ধ করে দাও, এখনো সময় আছে, বাপদাদার ধর্ম গ্রহণ করে নাও। আমি আব্দুল্লাহ বলেছি, ও চাচা যান, আমার কাছ থেকে আপনি সব কিছু নিয়ে যান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু চাচা আপনি ভালো করে শুনে যান, আমার অন্তর থেকে কখনো ঈমান আপনি নিতে পারবেন না। আমি আব্দুল্লাহর কাছ থেকে আপনি যদি সব কিছু নিয়ে যান, আমার টাকা পয়সা, আমার ধন দৌলত, আমার কোনো কিছু লাগবে না, বাপদাদার সম্পদ আমার লাগবে না, শুধু আমার অন্তরে যদি নবীজির ভালোবাসা এবং আল্লাহর ভালোবাসা যদি থাকে, এটাই আমার জন্য যথেষ্ট। দুনিয়ার ধন দৌলত আমি আব্দুল্লাহ চাই না, দুনিয়ার টাকা পয়সা আমার লাগবে না, যদি আমি নবীর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাইতে পারি, আল্লাহর প্রেম ভালোবাসা যদি ঢুকাইতে পারি, দুনিয়ার কোনো কিছু আমার কাছে লাগবে না।
আল্লাহর প্রেম ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসা আমার জন্য যথেষ্ট। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, या इलाही तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আব্দুল্লাহ এবার এমন ভাবে মায়ার নবীর কাছে কান্না শুরু করে দিলেন। মায়ার নবী এইবার আব্দুল্লাহর কান্নাকাটি দেখিয়া আব্দুল্লাহকে বললেন, ও আব্দুল্লাহ, আমার ঘরের মধ্যে তুমি আসো। আসার পরে মায়ার নবীর ব্যবহার করা 2টা কাপড় আব্দুল্লাহকে দিয়া দিলেন। আব্দুল্লাহ নবীজির কাপড় পেয়ে এতটা খুশি, নবীজির জামা পেয়ে এতটা খুশি, কারণ এটা তো যেমন তেমন কোন মানুষের জামা নয়, স্বয়ং রহমাতুল লিল আলামিনের জামা পেয়ে গেলাম। কত সৌভাগ্যের বিষয়। আব্দুল্লাহ এইবার আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা আমার কাছ থেকে সব কিছু নিয়ে নিছে, আমার শরীরের কাপড় পর্যন্ত নিয়ে নিছে রে নবী। আমি শুধু আমার চাচাকে বলেছি, ও চাচা যান, আমার লজ্জা স্থান ঢাকার মতো কোনো একটা কাপড় আমি পরে থাকি, আর সব কিছু নিয়ে যান। এই জালেম চাচা বলেছে, না না, কোনো কিছু তোমাকে দিব না, কারণ তুমি মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছো, মুহাম্মাদের কাছে মাঝে মাঝেই তুমি যাতায়াত করো, মেজাজটা বড় গরম। এইবার চাচা আমার পরনের কাপড়টাও নিয়ে নিল। আমি কান্না করে করে মায়ের কাছে গেলাম। মায়ের কাছে গিয়া বলি, রে মা, আমার চাচা আমার কাছ থেকে সব কিছু নিয়ে নিছে, কাপড় পর্যন্ত, পরনের কাপড় পর্যন্ত নিয়ে নিছে। ও মা গো মা, দয়া করিয়া মায়া করিয়া একটু সতর ঢাকার মতো আমার কাপড় একটু আমাকে দিয়া দাও, আমার লজ্জা স্থানটা শুধু আমি ঢাকবো, এরপরে আমি মায়ার নবীর কাছে যাব, কারণ রসুলের চেহারা না দেখা পর্যন্ত আমি আব্দুল্লাহ ঠিক থাকতে পারবো না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারো বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরতু দারি বড় কামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, ও হর হালে তুহি মেরা নিগাহদার। আব্দুল্লাহকে এইবার মায়ার নবী বললেন, ওরে আব্দুল্লাহ, তুমি আমার কাছ থেকে আর কিছু চাও নাকি বলো? আব্দুল্লাহ বলে, ও রহমতের নবী, আপনার কাছ থেকে আমার কিছু আর দরকার নাই, শুধু আপনি আমার জন্য দোয়া করবেন, যেন আমি আব্দুল্লাহ যেন শহীদি মৃত্যু যেন বরণ করতে পারি। এইবার মায়ার নবী বললেন, রে আব্দুল্লাহ, কেন তুমি শহীদি মৃত্যু চাও? আব্দুল্লাহ বলতেছেন, ও রহমতের নবী, শহীদি মৃত্যু এজন্য চাই, কারণ যখন আমি আব্দুল্লাহ কবরে যাব, যেই সমস্ত বান্দা বান্দি শহীদ হয়ে যাবে, তাদেরকে কবরের মধ্যে কোনো প্রকার প্রশ্ন করা হবে না, কোনো প্রকার আযাব দেওয়া হবে না, তারা ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। জন্য শহীদি মৃত্যুর জন্য দোয়া করবেন। মায়ার নবী আল্লাহর কাছে দোয়া দুটা বলে, হে মালিক, এই আব্দুল্লাহ নামের সাহাবীকে তুমি কবুল করে নাও, আব্দুল্লাহ নামের সাহাবীকে তুমি শহীদি মৃত্যু তুমি দান করিও রে আল্লাহ। আল্লাহ নবীজির দোয়া তো খালি হাতে ফেরত দিবে না। এইবার আব্দুল্লাহ
যখন চলে গেল, আল্লাহ রসুল দোয়া করলেন, আল্লাহ রসুল দোয়া করলেন। দোয়া করার পরে আব্দুল্লাহ চলে গেল। আব্দুল্লাহ যাওয়ার পর এইবার আব্দুল্লাহকে যখন জিহাদের ময়দানে যখন নিয়ে গেল, ওই সময় যুদ্ধ চলতেছিল না। কিন্তু হাদিস শরীফের মধ্যে বলা হয়, কেউ যদি জিহাদের ময়দানে যাওয়ার পথে হঠাৎ যদি অসুস্থ হয়ে মারা যায়, তারপরেও সে শহীদি মৃত্যুবরণ করবে। আব্দুল্লাহ ঠিক জিহাদের ময়দানে যাওয়ার পথে শহীদি মৃত্যু, অর্থাৎ যুদ্ধ করার দরকার হয় নাই, কাফেরদের সঙ্গে মোকাবেলা করার দরকার হয় নাই, পথের মধ্যে এমন অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে এইবার আব্দুল্লাহ ওখানেই মারা গেল। আল্লাহ রসুল বললেন, ও সাহাবাই কিরামরা, আব্দুল্লাহ শহীদি মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। সাহাবাই কিরামরা, তোমরা দাফনের ব্যবস্থা করো, কবরের মধ্যে আব্দুল্লাহকে রাখা হবে, কবরের মধ্যে রাখা হবে, আব্দুল্লাহকে কবরের মধ্যে রাখা হবে। আব্দুল্লাহর ভাগ্য কত ভালো, শহীদি মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর জানাজা নবীজি নিজেই পড়াইলেন। পড়ানোর পরে নবীজি আব্দুল্লাহর কবরের মধ্যে নামলেন। নামার পরে নিজ হাতে আব্দুল্লাহকে কবরের মধ্যে রাখলেন। এইবার সাহাবাই কেরামরা সকলে আফসোস করা শুরু করে দিল, ওই আব্দুল্লাহ কত সৌভাগ্যবান সাহাবী, যেই সাহাবীকে নবীজি নিজ কোলে রেখে তাকে কবরের মধ্যে রাখলেন। এত বড় ভাগ্যবান, এত বড় সৌভাগ্যবান নবী, এত বড় সৌভাগ্যবান এই আব্দুল্লাহ নামের সাহাবী। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কোন সময় হেদায়েত দান করবে, কার ঠিকানা জান্নাত হবে, কার ঠিকানা জাহান্নাম হবে, আল্লাহ তাআলা ভালো করে জানেন। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়ে দিয়েছি রে বান্দা। এই পরীক্ষায় যদি তোমরা ফেল করো, জাহান্নাম ছাড়া বিকল্প কোনো পথ নাই। আর যদি পাশ করো, একেবারে আমি আল্লাহ জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে মুমিন বান্দা, যারা গুনার মধ্যে লিপ্ত রয়েছো, গুনাহ করে করে সময়টা কাটাইতেছো, এখনো সময় আছে, গুনাহ থেকে বাঁচো। এই গুনাহ কিন্তু তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আজকে তুমি গুনাহ করতেছো শয়তানের ধোঁকায় পড়িয়া। ও বান্দা, গুনাহ করতে করতে যখন অন্তরটা কালো হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবা তোমার কি অবস্থা হবে। এরে বান্দা, মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে থাকতে হবে। কবরের আযাবের মধ্যে থাকার পর এরপরে বান্দা তোমাকে হাসরের ময়দানে তোমাকে আল্লাহ তাআলা তোমাকে দাঁড় করায়া দিবে। হাসরের ময়দানে বান্দা তুমি একটা নেকির জন্য দৌড়াইতে থাকবা। কেউ তোমাকে একটা নেকি দিবে না, কেউ তোমাকে একটা নেকি দিবে না। একটা নেকির জন্য সন্তান যাবে মায়ের কাছে, মা তাকে নেকি দিবে না। সন্তান যাবে বাবার কাছে, বাবা তাকে নেকি দিবে না। মা যাবে সন্তানের কাছে, সন্তান তাকে নেকি দিবে না। মা যাবে এইবার মেয়ের কাছে, মেয়ে তাকে নেকি দিবে না। এইভাবে স্বামী যাবে স্ত্রীর কাছে, স্ত্রী একটা নেকি দিবে না। স্ত্রী যাবে স্বামীর কাছে, স্বামী একটা নেকি দিবে না। অথচ দুনিয়াতে কত মহব্বত আর কত ভালোবাসা। এরে বান্দা, এই দুনিয়াতে তুমি আমি এসেছি অল্প সময়ের জন্য। এই অল্প সময়ের মধ্যে যদি সাহাবীওয়ালা জীবন যদি অর্জন করতে না পারি, তোমার আমার মতো কপাল পোড়ার জমিনের মধ্যে কেউ হবে না। তোমার আমার মতো কপাল পোড়ায় জমিনের মধ্যে কেউ হবে না। তোমার আমার মতো এমন যদি তুমি আমি যদি গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবরের মধ্যে সাপ আল্লাহ তাআলা দিবে, বিচ্ছু আল্লাহ তাআলা দিবে। কবরের বিচ্ছু যেমন তেমন কোনো বিচ্ছু নয়, কবরের সাপ যেমন তেমন কোনো সাপ নয়।
এক একটা সাপ যখন সবল দিবে 70 গজ মাটির নিচে বান্দা চলে যাবে। এরে আম্মা জান, কত আর গুনাহ করবেন, কত আর নাফরমানি করবেন, কত আর ধোঁকাবাজি করবেন রে মা, কত আর ধোঁকাবাজি করবেন, কত আর নাফরমানি করবেন। এই দুনিয়া থেকে তো একদিন মা আপনাকে যাইতে হবে। আপনি এই দুনিয়াকে আপন মনে করে নিয়েছেন, কিন্তু না না, এই দুনিয়া তো আপন নয়। আপন হলো বান্দা, আপন হলো বান্দি তোমার আমল, তোমার আমল। তুমি যে আমল করে যাইবা এই আমল তোমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। এই আব্দুল্লাহ নামের সাহাবীকে যখন মায়ার নবী কবরের মধ্যে রাখলেন, আল্লাহর কাছে বললেন, হে মালিক, আব্দুল্লাহকে তোমার কাছে রেখে দিলাম, আব্দুল্লাহর কবরকে তুমি জান্নাতের টুকরা হিসাবে কবুল করো। নবীজির দোয়া তো আল্লাহ খালি হাতে ফেরত দিবে না। কত সৌভাগ্যবান ব্যক্তি আব্দুল্লাহ নামের এই সাহাবী। দেখো বাবা, সব কিছু বাদ দিয়া দিলেন, বাবার যত সম্পদ সব কিছু ছেড়ে দিলেন, টাকা পয়সা সব কিছু ছেড়ে দিলেন, তার জীবনের সব কিছু সে আয় উপার্জন দিয়া দিলেন, নিজের শরীরের পোশাক পর্যন্ত দিয়া দিলেন। তারপরেও আমার নবীর মহব্বত আর ভালোবাসা, ইসলামের মহব্বত আর ভালোবাসা এই আব্দুল্লাহ নামের সাহাবী ছাড়ে নাই। আব্দুল্লাহ নামের সাহাবী তার সব কিছু ছেড়ে দিলেন, বাবার সম্পদের ভাগ সব কিছু দিয়ে দিলেন, টাকা পয়সা সব কিছু সে একেবারে দিয়ে দিলেন। তারপরেও আল্লাহ রসুলকে ধরে নিলেন, আল্লাহকে ধরে নিলেন। এজন্য দুনিয়াতে যদি আপনার আমার একটু ক্ষতিও হয়ে যায়, আখেরাতে যদি আপনি আখেরাতের জন্য কিছু যদি করে যাইতে পারি, এটাই আপনার আমার জন্য প্লাস পয়েন্ট। সুবহানাল্লাহ। এটাই আমার আপনার জন্য বড় সৌভাগ্যের বিষয় যে আখেরাতের জন্য আপনি কিছু করে যাইতে পারলাম। দুনিয়া এই সাময়িক দুনিয়া থেকে আমাকে আপনাকে একদিন বিদায় নিতে হবে। আখেরাতে কোটি কোটি লক্ষ লক্ষ বছর ধরে অন্ধকার কবরে থাকতে হবে, হাসরের ময়দানে আমাকে আপনাকে থাকতে হবে। এজন্য আমি অনুরোধ করে বলবো, যারা গুনার মধ্যে আছেন, বিভিন্ন গুনার মধ্যে সময় কাটাইতেছেন, এখনো সময় আছে। আপনার হায়াত, আরও যে সামনে যত হায়াত আছে, এই হায়াতটাকে কাজে লাগাইয়া নেক আমল করেন। ইনশাআল্লাহ আপনি সফল কাম হতে পারবেন, জান্নাতের মেহমান হতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলেই বলি আমিন।